ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পুরস্কারের অঙ্ক বাড়িয়ে $5 কোটি ঘোষণা চলমান উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে। মাদক পাচার, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মাদুরোকে বিচারের মুখোমুখি করতে ট্রাম্প প্রশাসন এই সর্বোচ্চ পুরস্কারগুলোর একটি ঘোষণা করে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এ পদক্ষেপ উল্টো ভেনেজুয়েলাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। 2017 সাল থেকেই মাদুরোর বিরুদ্ধে ওয়াশিংটনের চাপ বাড়ছে। ট্রাম্প প্রথম মেয়াদে নিষেধাজ্ঞা, বিরোধী নেতা গুইদোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি ও সামরিক হুমকির ইঙ্গিত সহ একাধিক কঠোর পদক্ষেপ নেন। পরে বাইডেন প্রশাসনও পুরস্কারের অঙ্ক বৃদ্ধি করে। দ্বিতীয় মেয়াদে ফিরে ট্রাম্প আবারও সেটি $5 কোটি উন্নীত করেন। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, শুধু পুরস্কার ঘোষণা করেই কোনো দেশের সরকার পরিবর্তন ঘটানোর নজির নেই, বরং এতে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয়ে শরণার্থী সংকট, মাদক প্রবাহ ও আঞ্চলিক অস্থিরতা বেড়ে যেতে পারে। ভেনেজুয়েলার ভেতরেও অর্থনৈতিক বিপর্যয়, খাদ্য ঘাটতি ও দমনপীড়ন পরিস্থিতিকে ইতোমধ্যেই নাজুক করে তুলেছে। তবু যুক্তরাষ্ট্র প্রবাসী ভেনেজুয়েলানদের মতে এই পুরস্কার মাদুরোর বিরুদ্ধে প্রতীকী প্রতিরোধ গড়ে তুলেছে। তারা এটিকে ন্যায় বিচারের আশা হিসেবে দেখছেন। তবে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন রয়ে গেছে, এই অভিযান কি মাদুরোকে সরাবে নাকি ভেনেজুয়েলাকে আরও গভীর সংকটে ঠেলে দেবে?